গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সকালবেলা উঠে এইমাত্র জাস্ট ঘরদোর পরিষ্কার করে মোছামুছি করে উঠলাম। তার মধ্যে আমার বিট জুস খাওয়া হয়ে গেছে। কালকে রাত্রে কেটে রেখেছিলাম, আগের দিন কাটিনি বলে খাওয়া হয়নি। আর সকালবেলা উঠলে না ঘুম থেকে প্রচণ্ড গা হাত পা ব্যথা করে, মানে চলাফেরা করতেও আমার কষ্ট হয়। তারপর কাজ করতে করতে একটু আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা বাদে একটু সড়গড় হয় হাত পা নাড়াতে, ঠিক আছে। হাত এরম করতে পারি না, প্রচণ্ড ব্যথা থাকে। তো যাই হোক, সব কাজকর্ম করে নিয়েছি। তারপরে যাব একটুখানি ডিভিডি লিঙ্ক, কোনো সাইবার ক্যাফে যাব কি ব্যাংকে যাই, যে কোনো একটা জায়গায় গিয়ে ডিভিডি লিঙ্কটা করাতে হবে। অনলাইনে আমার বন্ধু পারছে না, আমার কোনো ওটিপি আসছে না বলছে। তো যাই হোক, সেখানে কি প্রবলেম আছে একটু যাব। তার আগে রান্নাবান্না করব। আজকে যাই কি কালকেও যেতে পারি, এটাও হতে পারে। তো চলো, মুখে একটু মধু আর চিনি মেখে নিয়েছি। এই মধু আর কী দিলাম গো, ভুলে যাচ্ছি সকালবেলা দেখছি। ও নারকেল তেল আর মধু দিয়েছি, কী হয়েছে আমার কে জানে। তো এইটা দিয়ে একটুখানি এসব কেনাই থাকে। সোজা বাথরুম যাব, স্নান করবো, পুজো করবো, করে একটা করে কাজ করবো। আমার ছোটো মাইমা আসবে বলেছে চুল কাটতে। ছোটো মাইমা আর আজকে ইচ্ছা ছিল আজকে সকাল সকালে পার্লারে চলে যাওয়া। কালকে যেতে পারবো না, আমার মাইমার মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ। তো মাইমা বললো থাকতে, তো কালকে এই জন্য যেতে পারবো না। কালকে বিকেলে যাব, যেমন যাই সেমনি যাই, 3টে সাড়ে 3টের সময় চলে যাব। সকালের দিকে কাজ আছে। আর বৃহস্পতিবার দিন ভাবছি বুধবার দিন থেকে যাব, নয় বৃহস্পতিবার দিন সকালে পুজো করে এখানে চলে আসবো। ভোরবেলা উঠে পুজো করার পর তাহলে আর আমাকে বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা যেতে হবে না। এবারে দুপুরে খাওয়া দাওয়া তো বাড়িতে, আমাদের বাড়িতেই হবে, লোকজন আসবে সবাই। আমি তো একটা দিনের ছুটি সেই শনিবার দিনই নিয়েছিলাম। সারাদিন কলারানির উপোস ছিল, নুন চিনির জল আর ছাতুর শরবত খেয়েছিলাম বলে আর খুলিনি। চলো তোমাদের মুখটা ধুয়ে এসে দেখাচ্ছি। দেখছো কপালটা কিরকম ট্যান পড়েছে, আমি নিজেই বুঝতে পারছি। এই রোদ্দুরে গিয়ে গিয়ে এইটুকু জায়গাটা খালি পরিষ্কার, এখান থেকে পুরো ট্যান পড়ে গেছে। এখানে এই চত্বরে সারা মুখ কপাল ঢেকে যেতে হবে মনে হচ্ছে। তো স্নান টান করে নিই, করে তারপর পুজো টুজো করে তারপর আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, এই পুজো টুজো করে নামলাম, এখন যাচ্ছি একটু মাছ কিংবা চিংড়ি মাছ কিছু একটা কিনতে। তো চলো যাই, কিনে নিয়ে আসি। আর গুছুনো কাজে বেরিয়ে যাচ্ছে, এসে রান্না বান্না করবো, অনেক কাজ আছে, তারপর আবার পার্লার যাবো, ঠিক আছে। ঘুরে এই বাজার দোকান করে নিয়ে এলাম। বাজার বলতেই কুমড়োতলার বাজারে গেছিলাম, ওখান থেকে 3 রকমের মাছ নিয়ে এলাম, মাছের ডিম, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ নিয়ে এলাম। আর সর্ষের তেল ছিল না, তেল নিলাম। হলুদের প্যাকেট ছিল না, হলুদ নিলাম। আলু পেঁয়াজ নিলাম, ছিল না, এগুলো সব বাড়ন্ত ছিল, ওগুলো সব নিয়ে এলাম। আর এখন আগে সর্বপ্রথম কাজ হবে মাছগুলোকে ধুয়ে তোলা, তারপরে যেগুলো করবো সেই মাছগুলো রেখে দেবো, আর বাদ বাকিটা সব ধুয়ে তুলে দেবো। আর কী বলবো বন্ধুরা, এত গরম হাঁটা যাচ্ছে না। তো রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার বেরোনোর আছে। তো চলো এখন কাজ করতে থাকি, রান্নাবান্না ঝপাঝপ করে নিই, করে নিয়ে কাজকর্ম করতে থাকি, ঠিক আছে। চলো পরে আসছি। তো স্ট্যান্ড ফ্যানটা নিলাম।
এই যে ফ্যানটা বন্ধুরা বেশি ইউজ করেনি, বোঝাই যাচ্ছে, দেখছো ব্লেড ফ্লেড একদম সুন্দর আছে। আর এটা প্লাস্টিক মোড়া। আর এই দেখো, দেখতে পাচ্ছ রেগুলেটর। আমি হাওয়া খেয়ে এসেছি, সুন্দর ভালো মিষ্টি হাওয়া আছে। কন্ট্রমের, কন্ট্রম না কি, কন্ট্রম, হ্যাঁ কন্ট্রম হাওয়া। যাই হোক, এবার দরজাটা বন্ধ করব, করে রান্না শুরু করবো। আর কোনো কথা না এখন, ঠিক আছে, পরে আসছি। বরবটি আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে ট্যাংরা মাছের ঝাল করবো, এখানে মাছের ডিমের বড়া করবো। আর এখানে কাঁচকলাটা এতে দিয়ে দিলাম। আর এখানে যে বিট গাজরের জুসটা খাই না, এটা বন্ধুরা ফেললাম না, এটা দিয়ে দিলাম। জুসটা বার করে নিলেও এই যে এটা রয়েছে, এটা বার দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ দেবো, চলে ওখানে কেটে নিই, তারপর আসছি। এই যে বন্ধুরা আমার বরবটির তরকারি বসিয়ে দিয়েছি, এটা শুকিয়ে যাক, তারপর নাড়িয়ে দেবো। আর এখানে দেখো খই ভিজিয়ে নিয়েছি, বড়াটা মেখে নেবো পেঁয়াজ দিয়ে। নুন মিষ্টি দিয়ে দুটো বড়া ভাজা রাখবো, একটু ঝাল করে নেব। কি ট্যাংরা মাছের সঙ্গেও দিয়ে দিতে পারি বড়াটা, তাই করি, আর আলাদাভাবে করবো না। এটা হলো, ঢাকা দিয়ে দিই। আর এই যে একটা চিংড়ি মাছ চলে এসছে এর মধ্যে। চলো এগুলো গুছিয়ে নিয়ে আগে। আমার চচ্চড়ি হয়ে গেছে, চলো এটাকে নামিয়ে দিয়ে। এই রান্না টান্না করে এই দেখো সব ঘর তোর আবার মুছলাম। তোমরা জানো আমার ম্যানিয়া বলো বাতিক বলো যাই বলো, ম্যানিয়া বাতিক একই জিনিস। মানে রান্নার শেষে যদি রান্না টান্না করি, নাহলে সারাদিনে একবারই ঘর মুছি। এক একদিন বৃষ্টি বাদলা দিন হলো বা কিছু ঘরে পড়লো, সবজি টবজি কাটলাম, তখন সেই জায়গাটা মুছে নিই। সারাদিনে একবারই ঘর মুছি। আর কোনো দিন হয়তো দুবার মুছে নিই, কিন্তু রান্না করলে আমার তো দুবার তিনবার মোছাই হয়, দুবার মোছা হয়, ঠিক আছে। রান্নার পরে আবার একবার মুছে নিই। আর এই যে ভাত বেড়ে রেখে দিয়েছি, সবচেয়ে বড় কথা আমার এখনও জব হয়নি। এখন জব করব, জব করে তারপর খাবো, ঠিক আছে। খেয়ে একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে যাব। আর একটা কথা তোমাদের বলি, যেটা হচ্ছে সকালবেলা উঠে যদি আমি জবটা করে নিই না, জবটা আগে করে নিয়ে পুজো করলে আমার অনেকটা কাজ হয়ে যায়। কিন্তু একবার যদি পুজোটা করে নিই, জব করতে ভুলে যাই, তাহলে ওই করবো এরকম করতে করতে সময় কেটে যায়, ঠিক আছে। তো সেই কারণে আর জবটা হয়নি। এখন ছোটাফট জবটা করে নিয়ে তারপরে খাবো। আর সেই কালকে দিদির বাড়িতে খেয়েছি, আর রাতে সেই আমুড়ি খেয়েছি, আর এখনও পর্যন্ত দাঁতে কিছু কাটিনি। খাবো করেও কিচ্ছু খাইনি, ওই জুসটা খালি খেয়েছি, ওই বিটের জুসটা, ঠিক আছে। তো চলো এখন রাখছি, জবটা করে নিই, ঝটপট করে নিই, খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠলাম। আর এই কী বলে বাবলুদাকে দিয়েছিলাম সারাতে, তোমার ওয়্যাক্স সিটার সারাতে। ওয়্যাক্স সিটারটা খালি প্লাগটা খারাপ হয়েছিল, ঠিক আছে। প্লাগটা চেঞ্জ করতে 30 টাকা নিল,
আর আমি 350 টাকা দিয়ে একটা ওয়্যাক্স সিটার কিনলাম, বুঝলে। তা সেই মুহূর্তে যদি কাস্টমার এসে যায় কী করব, সেই জন্য বাধ্য হয়ে কিনতে হলো। মানে গায়ে লাগে, ভাবলাম হবে কি হবে না, অনেক দিনের অনেক বছরের, সেই জন্য কিনে নেওয়া। দেখো আবার পটলের মতো ফুলে গেছে, দেখতে পাচ্ছ। তোমরা যে যে আমার এই জিনিসটা দেখো সে বুঝতে পারবে যে কতটা যন্ত্রণা আমার এই হাতে কাঁধে পিঠে হয়, ঠিক আছে। আর এই কিন্তু কিচ্ছু ভারী বইনি, তারপরেও এরকম হয়েছে, যন্ত্রণা হলেই এরকম হয়। তো যাই হোক, ওটা 30 টাকা নিল। এখন একটু ফ্যানটা চালাবো, নতুন নতুন না ঠিক সেকেন্ড হ্যান্ড মাল, কিন্তু আমার কাছে নতুন, যেহেতু আমি কিনলাম, পয়সা এখনও দিইনি, দেবো। তো ইনস্টলমেন্টে দেবো, অত পয়সা আমার কাছে এখন নেই। ওই কিছুটা 1000 টাকা মতো এখন দেবো, আর 700 টাকা আবার কদিন বাদে দেবো। কেউ আমার কাছে 5টা পয়সা পেলে না বন্ধুরা, আর এখানে টেনশান হয়, যতক্ষণ না দিতে পারি ততক্ষণ শান্তি হয়। তাই জন্য ও ভালো মতো জানে যে আমি যদিও বলি যে আমি কদিন বাদে দেবো, ও জানে ঠিক আমার কাছে এলেই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে। ফ্যানটা কিনলাম 1700 টাকা দিয়ে, 1500 টাকা বলেছিলাম, তারপর 1600 টাকা বললাম, তারপর দিল না, 1650 বললাম, লাস্টে বললাম 1700, একটা পয়সা বেশি দেবো না। তো চিৎকার করছে 1800 আনলাম, না দিতে হয় দিন, নাহলে নেবো না। সত্যি নিতাম না, 1800 টাকা আমি দিতাম না। তো যাই হোক, এই ফ্যানটা এখন বাজারে কিনতে গেলে ভদ্রলোক যে ব্যবহার করেনি বেশি, বোঝাই যাচ্ছে। 3500 টাকা সত্যিই দাম আছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন একটু টাকা চালিয়ে সাথে থাকো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর যাচ্ছি এখন পার্লার। 15টা অবধি বসবো, তারপর বেরিয়ে আসবো, ঠিক আছে। চলো এখন যাচ্ছি। বন্ধুরা পার্লারে চলে এসেছি, ঠাকুরের গ্লাসের থালা গ্লাস ধোয়া হয়ে গেছে। তো একটু বাদে সন্ধে দেবো, কারণ আমি বাগনি মার্কেট থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো কিনেছি তার মধ্যে আমার একটা প্রোডাক্ট মিসিং। তো ওদের বলা হয়েছে, ওরা বলেছে প্রোডাক্টগুলো ভিডিও করে পাঠাতে, ঠিক আছে। তো সেই জন্য প্রোডাক্টগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, তারপর দেখানোর পর আমি ভিডিও করে এগুলোকে পাঠাবো, তোমাদেরকে দেখাবো, তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে। চলো তোমরাও দেখে নাও। আর ওদেরকে ওই বাগনি মার্কেটে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, কত তারিখে নিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওদেরকে বলতে হবে, করে নামাতে হবে, ঠিক আছে। চলো দেখিয়ে দিই। তো দেখো পরপর সাজিয়েছি এই প্রোডাক্টগুলো। দুটো কাটিং সিট নিয়েছি, আর এই ক্রিম নিয়েছি, স্ক্রাব নিয়েছি, লরিয়ালের শ্যাম্পু, ম্যাট্রিক্সের শ্যাম্পু, হেয়ার স্পা দেখতে পাচ্ছ, টিস্যু, এই অবধি নিয়েছি। আর এখানে আছে প্যাচুলা, কাঁচি, চিরুনি। যদিও বা আমি এই চিরুনিটা চাইনি, এই চিরুনিটা বদলে আমি সেকশন চিরুনি চেয়েছিলাম, এটা ভুল করে দিয়েছি, এটা পাল্টাবো, ঠিক আছে। এই হচ্ছে আমার সমস্ত প্রোডাক্ট, দেখতে পাচ্ছ। আরও অনেক কিছু কেনার বাকি আছে, এখনও অনেক ফেশিয়াল কিট বাকি আছে, কিন্তু এখনই কিনবো না বন্ধুরা, সেগুলো আস্তে আস্তে কিনবো। আমার যে কটা যা আছে এখানে রেখেছি, পরে আস্তে 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 সব কাস্টমার বুঝে তারপর কিনবো বলে। গ্রোসাইন বোর্ডটা এদিকে ছিল, মানে আমার বাদিকে ছিল, আর ডান দিকে করলাম, এদিকটা করলাম, রাস্তার লোকেরা ধরো দেখতেও পাচ্ছে। আর ওই দাদা এসে জল ছেটায় প্রতিদিন, একটু জলও লাগে ছিটকে ছাটকে, সেই জন্য বোর্ডটা এদিকে করে দেওয়ার চেষ্টা করলাম। দাদাই করে দিল, চেন দিয়ে বেঁধেও দিয়েছে, ঝড় বাদলাতে না উল্টে পড়ে যায়। আর এই দেখো কীভাবে সাজালাম, দেখো আবার নতুন করে এখানে স্পায়ের বোতলগুলো সরিয়ে দিয়ে এই ক্রিম ট্রিমগুলো রাখলাম। আর এই নিচটা দেখতে পাচ্ছ তোমরা, নিচে সব সাজানো আছে, এই নিচে কাঁচ দুটো রেখে ভালো উপকারই হলো আমার, ঠিক আছে। আর ওপরটা দেখো আবার একটু নতুন করে সাজানো, মানে কিছু একটু অদল বদল করলাম, ঠিক আছে। মেকআপ বক্সগুলো তুলে দিলাম, দিয়ে ওই ব্যাগটা দেখা যাচ্ছিলো, ফুলের খোপার আর্টিফিশিয়াল ফুলগুলোকে সব ঢেকে দিলাম ওইখানটা। আর স্পায়ের বোতল ফোতল সব উপরে তুলে দিলাম, যখন আসবে কাস্টমার তখন করা যাবে, এই আর কি, ঠিক আছে। আমার পুজো হয়ে গেছে, ধূপটা জ্বললে তখন মানে নিভলে একটু এসিটা চালাবো, মানে প্রচণ্ড গরম করছে। চলো 8:40, এবার আস্তে আস্তে রেডি হই, টোকার টোকার বদ্ধ করতে সব কিছু তুলতে তুলতে 9টা হয়ে যাবে, 9:30 মেট্রোটা পাবো না, ঠিক আছে। চলো এবার বাড়ির দিকে রওনা দিই, কালকেও বেলাতেই আসবো, কাল মাইমার মায়ের কাজ আছে শ্রাদ্ধ শান্তি, তো মাইমা থাকতে বলেছে। আর একটু কালকে ব্যাংকে যাবো ভাবছি, ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কটা করার
আছে কি না সেটা জিজ্ঞেস করতে হবে। তো একটু সকাল সকাল পুজো করে আগে ব্যাংকের কাজগুলো করে তারপর ও বাড়ি গিয়ে পার্লার চলে আসবে। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। প্রচণ্ড গরম, এত কষ্ট হচ্ছে না তোমাকে কী বলবো। মেট্রোতেও এক এক জায়গায় এসি বন্ধ করে দিচ্ছে জানো, এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। চলো চান করি, হাত পা ধুই, জামা কাপড় কাচি, তারপর পুজো করি, তারপর নিশ্চিন্তে বসছি। চান করে বেরোলাম, আর এখন দেখো আমার মায়ের দিয়ে একটা নাইটি পরে নিলাম। অতিরিক্ত গরম বন্ধুরা, তো কিরম যেন একটা মা মা ভাব লাগছে, মানে মায়ের নাইটি পরেছি তো কিরম যেন একটা মায়ের গন্ধ পাচ্ছি না, সেরকম মায়ের গায়ের গন্ধটা নাইটিতে নেই, কিন্তু একটা বেশ মা পরতো বেশ, মানে মায়ের কথাটা ভীষণভাবে মনে পড়ছে আর কি। ঠিক আছে চলো সন্ধে টন্ধে দিই, সন্ধে তো না এখন দিই, তারপরে এসে জামা কাপড় মিলে একটু বসি, খেয়ে নেবো তাড়াতাড়ি। তরকারিটা করে রেখেছি না, গরমে সমস্ত ঘরদোর বন্ধ ছিল, জানি না খারাপ আছে কি ভালো আছে। ঠিক আছে চলো রাখছি। এখন বাজে ঘড়িতে 11:10। এই জাস্ট সমস্ত কাজ করে বসলাম। এই দেখো স্ট্যান্ড ফ্যানটা সকালবেলা কিনেছি, তোমাদেরকে বললাম 2 ভাগ টাকা দিয়ে এসছি, আর এখনও 1 ভাগ টাকা বাকি আছে, 1 ভাগের একটু বেশিই আছে বাকি। কদিন পাখার হাওয়াটা খাই তারপর বলেছি দেবো। তো যাই হোক পাখাটা চালাই, হাওয়াটা কেমন তোমাদেরকে দেখো। এ বাস কি হাওয়া দেখো বন্ধুরা, পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর মিষ্টি ঠান্ডা হাওয়াটা জানো তো, এসি চলছে বলে হয়তো একটু ঠান্ডা লাগছে, হাওয়াটা টানছে ভালো, মনে হচ্ছে একদম ঠান্ডা একটা গঙ্গার ধারে ধারে বসলে যেমন ঠান্ডা হাওয়া দেয় সেরকম হাওয়া দিচ্ছে। স্ট্যান্ড ফ্যানটা প্রতিদিন আমাদের বাড়িতে আমার মায়ের আশপান্নার কাজ আছে আমাদের বাড়িতেই করছে, তো স্ট্যান্ড ফ্যানটা যদি দরকার লাগে ওপরে নিয়ে যেতেও পারবে, গরমে সবাই খাওয়া দাওয়া করি তো নিয়ে যেতেও পারবে। এটা হচ্ছে কমট্রম না কি একটা কোম্পানি রাতে উঠে গেছে, সেই কোম্পানি। দারুণ লাগছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। ঠিক আছে, টাটা, গুড নাইট।